গাইস গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এইটা আমার নতুন চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসতে থাকবে। তো তোমরা দেখবে, সাবস্ক্রাইব করবে। তো এখন বাজে সকাল 7টা। আমি চলে এসেছি ছাদে, তোমাকে দেখাবো যে আমি যেখানে ভাড়া বাড়িতে থাকি সেই ভাড়া বাড়ি থেকে আশেপাশের ভিউটা কেমন। ঠিক আছে, আজকের সন্ধ্যাবেলা অফিস শেষে আমি একটা জায়গায় যাব সারপ্রাইজ, সেই জায়গাটায় তোমাকে ভিডিও করে দেখাবো, তোমরা দেখতে থাকো। ওদিকে চাষের জমি, ওদিকে দেখতে হবে, ওদিকে দূর দূর শুধু চাষেরই জমি। ঠিক আছে, আর এদিকটা পুরোটাই ফাঁকা, ওদিকে একটা বাড়ি আছে। এই যে খুব বড় ছাদ, মুরগি ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ। এই বাড়িতে কয়েকটা 2-3টে মুরগি থাকে। এরা হচ্ছে নর্মাল মুরগি না, এরা হচ্ছে সেই মোরগ লড়াইয়ের মুরগিগুলো। ওকে, এখানে এই বাড়িতে যে দাদা থাকে সেই মুরগিগুলোকে নিয়ে লড়াই করে। তাও মুরগি তোমাকে দেখাচ্ছে, মুরগিগুলো এই ঘরটার ভিতর আছে মুরগি। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। খোলা আছে, খোলা থাকলে বেরিয়ে আসবে, রিস্ক নিয়ে দেখাচ্ছি। খোলাই আছে, দেখতে পাচ্ছ কিনা, লাগিয়ে দিই, বেরিয়ে আসবে, আমাদের ডাল দেবে। ওকে গাইস, তো এইটা আজকে মর্নিংয়ের ভিডিও বানালাম। আজকের অফিস শেষে একটা ভালো জায়গায় যাব, একটা মন্দিরে যাব। তো সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে থাকবো। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরেকটা মোরগ, এই মোরগ লড়াইয়ের মোরগ, এটা সিঁড়ির এখানেই ছিল, লক্ষ্য করিনি। এখন যখন নিচে যাচ্ছি তখন ডাকতে শুরু করলো, ভয় পাচ্ছে আমাকে, চলে যাই। গুড আফটারনুন। তো যেমনটা সকালবেলা বলেছিলাম তোমাদেরকে নিয়ে যাব জায়গাটা হচ্ছে নিউ টাউন ইসকন মন্দির, যেটা সাপুরজিতে আছে। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, মানে গোধূলি টাইপের। ওয়েদারটা অনেকটা রেড, তোমরা দেখতে পাচ্ছ। তো নিউ টাউন ইসকন মন্দিরটা তোমাদের দেখাবো, অনেকে হয়তো জানো না। তো গো, তোমরাও দেখতে থাকো। ওয়েদারটা খুবই রেডিশ হয়ে আছে, ওদিকে চাঁদ উঠেছে। লেটস গো। সাপুরজি যেতে হলে আমাকে কিছুক্ষণ হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে বাস ধরে তারপরে আবার কিছুক্ষণ হাঁটতে হবে। আমি এখন সেই হাঁটছি, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে ওদিকে বাস রাস্তা পড়বে, ওখান থেকে বাস ধরবো। এই যে বাসটার কাছে চলে এসেছি, এখান থেকে বাস আসবে। তো বাসের জন্য এখন ওয়েট করছি। তো বাস আসলেই সাপুরজি আর হাতিশালা দুই জায়গায় যাওয়া যায় এই বাস থেকে, এখান থেকে বাস যায়। তো ওখান থেকে সাপুরজি যাওয়ার বাসগুলোতে উঠতে হবে। তো দেখি সাপুরজি যাওয়ার বাস কতক্ষণে আসে। ফাইনালি পৌঁছে গেলাম ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরের সামনেই এটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বুকিং হয় বা কেউ কোনো ইনফরমেশান জানতে চাইলে ইসকনের ব্যাপারে সেটা প্রোভাইড করা হয়, হেল্প সেন্টার বলতে পারো। আর এই সামনের রাস্তা দিয়ে এগিয়ে এটা হচ্ছে তোমার বলরাম, জগন্নাথ, সুভদ্রার 3টে বড় বড় রথ খুব সুন্দর করে সাজানো আছে। এবং এর আশেপাশে চারদিকটা ঘিরে এরকম ইটের ওপর এরকম নীল ইটের রঙের, এর উপরে সবাই হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করে এইগুলো প্রদক্ষিণ করছে। এটা আগে ছিল না, এটা নতুন অ্যাডিশন করেছে। আর এর সামনে থেকেই এগিয়ে গেলে বাঁদিকেই চলে গেলেই মেন ইসকনের মন্দিরটা। এবার তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা এখানে আসবে কি করে। তো তোমরা যারা দূর থেকে বা ট্রেনে করে আসছো, তোমরা হাওড়া বা শিয়ালদায় এসে ওখান থেকে করুণাময়ী মেট্রোতে চেপে করুণাময়ীতে নেমে সাপুরজি যাওয়ার যে কোনো বাসে উঠে সাপুরজি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে সুখবৃষ্টি যেদিকে রাস্তা ঢুকে যাচ্ছে ওর উল্টো দিকের রাস্তাতে আপনি টোটো বা কোনো অটোতে বসে বলবেন যে নিউ টাউন ইসকন যাব, বা হেঁটে আপনি গুগল ম্যাপস অন করেও পৌঁছে যেতে পারে। এখানে একটু এগিয়ে দেখলাম এই যে খিচুড়ি দিচ্ছিল, এগুলো পুজোর পরে দেওয়া শুরু হবে, সন্ধ্যা আরতির পরে। তো আমি যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে 6টা বাজে। তো 6টার সময় গেট বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যা 6:30টার সময় আবার নতুন করে গেট ওপেন করে দেয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। ওই গেট ওপেনিংয়ের দৃশ্যটা, ওটারও ভিডিও রেকর্ডিং করেছি, ওটা এখানে তোমরা দেখতে পাবে।
তো খুবই ভালো জায়গা, তোমরা ভিজিট করতেই পারো। ইসকন তো অনেকের খুবই ভালো লাগে হিন্দু ধর্মের। এগুলো নতুন কাজকর্ম হচ্ছে, ভালো করে তৈরি করছে। তো এই ঢুকেই এখান থেকে এই যে গেটটা সবে ওপেন করবে, এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো গেট ওপেনিংটা এই দেখতে থাকো। निताय गौरांग भगवान की, श्री राधा दामोदर जी की, प्रभुपाद की, निताय गौर प्रेमानंदे। হরে কৃষ্ণ। মায়েদের বলছি, আরতি চলাকালীন যখন আমি উলুধ্বনি দিতে বলবো তখন উলুধ্বনি দেবেন। लसत् कुञ्जलं गोकुले व्रजमान् ওই মন্দির থেকে বেরিয়েই সামনে একটা জেপটোর ওর স্টোর রুম। এবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কিছুক্ষণ আমাকে বাস ধরার জন্য। অনেক যেহেতু দেরি হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি হেঁটে বাস ধরবো, রুমে যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছ ইসকনটা, এদিকে কয়েকটা বিল্ডিং আছে, আর আমি হেঁটে হেঁটে চলে যাব, বাস ধরবো। ইসকন থেকে বেরিয়ে এই যে রাস্তাটা বাস স্টপের দিকে যাচ্ছে, এই রাস্তাটা অনেকটাই ফাঁকা। তাই যারা নতুন আসবে তারা ওখান থেকে অটো বা টোটো কিছু একটা করে নেবে। বাস স্টপ থেকে মন্দির আসার জন্যও অটো বা টোটো পাওয়া যায়, আবার মন্দির থেকে বাস স্টপ যাওয়ার জন্য অটো বা টোটো পাওয়া যায়। তো করে নিলে ডিস্টেন্সটা বেশি কিছু নয়, কিন্তু রাত হয়ে গেছে বলে এদিকে জঙ্গল, তো রাস্তাটা একটু সেফ, রাস্তা সেফ, বাট যারা নতুন আসবে তারা করে নিতে পারো যদি ভয় পাও। নেমে পড়লাম বাস থেকে। তো এবার আমি যাব রুমের দিকে। বাসে লাগলো 5 মিনিট, এবার রুমের দিকে যাব, রুমের দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা এখন খুবই অন্ধকার, আর এই রাস্তার লাইট ফাইট খুবই কম, তো দেখতে পাচ্ছ। আর ওদিকে দূরে লক্ষ্য করলে তোমরা শুনতে পাবে ওদিকে শিয়াল ডাকছে, এদিকেও শিয়াল ডাকছে, কখনো কখনো শিয়াল রাস্তার উপরে উঠেও আসে। তো এরকম জায়গা, দূরে শিয়াল ডাকছে। কিসের তরকারি বলতো? ওই দুটো, এটাই দুপুরে হয়েছিল। ভাত কম হবে? হ্যাঁ কম তো, তোরা ভাত নিবি তো?
কম আমি একটু ভাত নেবো। কম লাগবে দাদা, লাগবে। তোরা ভাত নিবি তো? এ তুই কত নিবি দাদা? আমাকে একটু দিয়ে সেরকম ঠিক আছে। হ্যাঁ